শুরু হলো আজকের দিনটা আমাদের মেয়ের হাতের ক্যাপুচিনো দিয়ে, আর শেষ হচ্ছে আমাদের রাতের ডিনার খেয়ে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তা আজকে একেবারে সকাল থেকে ভিডিওটা আমি শুরু করলাম, যেহেতু আমি আমার মেয়ের কাছে আছি। তাই মেয়ের কাছে মারা থাকলে আসলে যেটা হয়, আম, মানে বাসায় যেরকম আসলে আমি বাইরেও তেমন। যেহেতু এখানে আমার দুই মেয়ে আছে, তাই মেয়ের পছন্দ মতো সকালে ব্রেকফাস্টটা রেডি করে নিলাম। আসলে কি বলবো, আমি মাঝে মাঝে আমার চোখের সামনে মনে হচ্ছে আমি ডাবল কিছু দেখতে পারি। আমার মা যখন আমার কাছে আসে আমেরিকাতে, তখন আমি আসলে নিশ্চিন্তে থাকি। আমাকে নিয়ে কোনো কিছু ভাবতে হয় না। আমি কখন ঘুম থেকে উঠলাম, কি খাবো, কোথায় যাব, আসলে কি রান্না করব, এটা নিয়ে আসলে আমার কোনো টেনশন থাকে না। মনে হচ্ছে আমি নিশ্চিন্তায় থাকি। দুইটা পাঁচটা লোক আসলেও আমার মা একদম সব কিছু রেডি করে, যে হচ্ছে কি করতে হবে না করতে হবে, এটা ঝামেলাটা আমার মাথায় একদম দিতে চায় না। আসলে মারা মনে হয় এই রকমই হয়। আমি যখন আসলে আমার মেয়ের কাছে আসি, তখন আমার মেয়েও মাশাল্লাহ খুবই নিশ্চিন্তায় থাকে যে আম্মু আসছে, আম্মু সব করবে। কি করতে হবে, কোথায় যেতে হবে, কি রান্না করতে হবে, কি খেতে হবে, এটা নিয়ে আসলে মেয়েদের কোনো টেনশন থাকে না। আমি যেমন আমার মা আসলে আমি নিশ্চিন্তে থাকি, আরাম করে একটু ঘুমাতে পারি। আমার মেয়েও মাশাল্লাহ সেই রকম, যে হচ্ছে আমি যখন তার কাছে আসি আসলে সে একদম ছোট্ট মানুষের মতো একদম নিশ্চিন্তায় থাকে, কোনো টেনশন নাই তার। এটা আমি সারাদিন আমরা মা মেয়ে বাইরে ঘুরে ফিরে মানে সকালে নাস্তা খেয়ে বের হয়েছিলাম। তাই একেবারে দুপুর শেষে যখন আমরা বাসায় ফিরি, তখন আমি একটু ভিডিও করলাম যে খুবই সুন্দর লাগতেছে বাইরের ওয়েদারটা, বাইরের ওর এরিয়াটা একটু আমি ভিডিও করে নিলাম। কেননা আমার যাই হোক সারাদিনে বাইরে যতই কিছু খাই না কেন, তারপরে বাসায় আসলে তো আমাদেরকে একটু দেশি খাবার না খেলে যেন শান্তি পাই না। তাই ভাবলাম যে রান্না করার আগেই একটু বাচ্চাদেরকে একটু ফ্রুটস কেটে দেই, সে সঙ্গে আমিও খাবো, বাচ্চাদেরকেও দেবো। এটা আমি সব সময় করে থাকি, যে হচ্ছে রান্নার সময় আমি আসলে ফলমূলটা সব সময় মানে খাই। তা না হলে দেখা যায় যে এক্সট্রা কোনো সময় বসে যে একটু কিছু খাবো, আসলে সেটা আমার কখনো হয়ে ওঠে না। রান্নার সময় বেশিরভাগ খেই। তাই রান্না কাটাকাটির ফাঁকে সব কিছু যেহেতু রেডি করে নিচ্ছি, এখানে কয়েকটা চিকেন লেগ ছিল, সেটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম, যে হচ্ছে পরে কোনো এক সময় আসলে কিছু করে খাওয়া যাবে। রেডি করে থাকলে কোনো অসুবিধা হয় না। আমরা বাইরে হুটহাট করে যেহেতু চলে যাই, তাই খাবারটা একটু রেডি করে আমি রাখলাম। আর এদিকে তো আমি রান্না তুলে দিলাম, যে হচ্ছে শর্টকাট করে আসলে যেটা বাচ্চারা আসলে বেশিরভাগ পছন্দ করে সেই ধরনের খাবার করার একটু চেষ্টা করলাম। কিছু গরুর মাংস ছিল, সেটা দিয়ে আমি জাস্ট একটু বিরিয়ানি স্টাইলের করলাম। ওরা সাদা ভাতের চেয়ে একটু ফ্লেভার রাইস ওটা বেশি পছন্দ করে। আর হচ্ছে এই আলু ভাজিটা, এটা ওদের অনেক পছন্দ। এই আলু ভাজি দিয়ে যদি ওদেরকে আমি ভাত দিই না, ওরা কখনোই বলবে না যে মাছ মাংসর কথা। ওরা আলু ভাজিটা এত পছন্দ করে। আর এটা আমার কিন্তু রান্নাবান্নাও এর মধ্যে শেষ হয়ে গেল। এখন আমরা মা মেয়ে সবাই একসঙ্গে বসে রাতের খাবারটা সেরে ফেলবো। তা আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন, আর ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।